হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটি স্কুলের এইমাত্র হাতে পাওয়া কিন্তু প্রশ্নপত্র। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এখানে কিন্তু 90 মার্কের 3 ঘন্টার একটা পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করছি। শুধুমাত্র আমি প্রশ্নপত্রটি পড়ে যাচ্ছি। যেসব স্কুলের বা ছাত্রছাত্রীদের এখনও নবম শ্রেণী জীবনবিজ্ঞান পরীক্ষাটি হয়নি, তাদের জন্য এটা কিন্তু একটা বড় প্র্যাকটিস সেট হতে পারে। অবশ্যই প্রশ্নটি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোয়াসার্ভেট মডেল আবিষ্কার হলেন হ্যালডেন, ওপারিন, ফক্স, মিলার। কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? হিপোক্রেটিস, ক্যারোলাস, লিনিয়াস, প্লিয়ান, অ্যাডলার, থিওপ্রাস। নিম্নের কোন জোটটি সঠিক? অ্যানেলিডা, গোলকৃমি, নিমাটোডা জোঁক, একাইনোডার্মাটা, তারামাস, মোলাস্কার, আরশোলা। অ্যাম্ফিরিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ের সংখ্যা কত? একটি অলিন্দ, একটি নিলয়, একটি অলিন্দ, দুটি নিলয়, দুটি অলিন্দ, দুটি নিলয়, দুটি অলিন্দ, একটি নিলয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোমিয়ার, মেসোজোম। কোনটি মিশ্র গ্রন্থি? যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয় বৃক্ক। কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। প্রাণীকোষে বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিত জন্য ইয়ার মাইক্রোটিউবুল, মাইক্রোকন্ড্রিয়া, সেন্ট্রোল। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? অ্যামিবা, ফিতাকৃমি, কেঁচো, হাইড্রা। কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? হিমোসায়ানিন, ইরিথ্রিন, হিমোগ্লোবিন, হিমাটিন। সালোক সংশ্লেষ কোন গ্যাস ব্যবহৃত হয়? O2, N2, CO2, H2। কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? টিটেনাস, পোলিও, কলেরা, টাইফয়েড। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? ফ্লেমিং, পাস্তুর, কখ, জেনার। নিম্নলিখিত কোনটি মরুজ্জ উদ্ভিদ? আম, সোলানাম, ফণিমনসা, জবা। উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদের বলে হেলিওফাইট, সামোফাইট, সিওফাইট, লিফোসাইট। এরপরে আসছে আমরা বিভাগ খ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। মানুষের দ্বিপদ নাম কি? রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? প্রোটিন বিকল্প খাদ্য কি? BCG এর পুরো নাম কি? ডেঙ্গু ভাইরাস বাহক পতঙ্গের নাম কি? শোষণের মোট কত অণু এটি উৎপন্ন হয়? এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টি। পাতার ড্যাশ ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে? ইকোলাই মানুষের ড্যাশ বাস করে? যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে তাদের ড্যাশ বলে? চিংড়ি ড্যাশ শ্রেণীর অন্তর্গত? কোষের মস্তিষ্ক হলো ড্যাশ। এরপরে আসছে আমরা সত্য মিথ্যা। কোষের সমষ্টিকে অঙ্গ বলে? শুষ্ণকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? বিশ্ব পরিবেশ দিবস 5ই মার্চ। 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল। বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়? অনাক্রমতা বিদ্যার জনক হলেন ডক্টর এডওয়ার্ড জেনার। ডিটিপিকে এনার্জি কারেন্সি বলে। এরপরে আসছে আমরা স্তম্ভ মিলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। প্রথমে আমি এ স্তম্ভটা পড়ছি, তারপরে আমি বি স্তম্ভ পড়ছি। জেরোফাইট, অর্ধবেদ্য পদ্মা, হৃৎপিণ্ডের প্রসারণ, লালারস, আয়রন, শ্বাসমূল, সূর্যালোক। বি স্তম্ভে দেওয়া আছে অভিস্রবণ, ফণিমনসা, টায়ালিন, ডায়াস্টোল, সুপোর্টন কণা, ট্রেস এলিমেন্ট, সুন্দরী। বিভাগ গ। যে কোনো 12টি প্রশ্ন উত্তর দাও। 2 × 12 = 24। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। মহাকাশযানে এককোষী শৈবালে ক্লোরেলা রাখার কারণ কি? একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্বেতসারকে বা শর্করাকে প্রোটিন বাচক খাদ্য বলে কেন? প্রাইমডিয়াল ইউট্রিকল কাকে বলে? হিল বিক্রিয়া কাকে বলে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া জারণ ও বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? হিমোসিল কি? রেচন কাকে বলে? ভেনাসিড পিণ্ড কি? কোথায় দেখা যায়? অ্যান্টিজেন কাকে বলে? ডেঙ্গু জ্বরের দুটি লক্ষণ উল্লেখ করো। ভ্যাকসিন বা টিকা কি? প্রত্যেক জীবনে দুটি সংরক্ষণের দুটি উল্লেখ করো, উপায় উল্লেখ করো। পপুলেশন কাকে বলে? পরীক্ষণ বা মাইগ্রেশন বলতে কি বোঝায়? এরপরে আসছে আমরা বিভাগ গ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 5 × 6 = 30। একটি আদর্শ প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা একটি নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সালোক সংশ্লেষে আলোকদশা বর্ণনা দাও। কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি দেখাও। রেচনের যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা উল্লেখ করো। বাষ্পমোচনের 5টি প্রভাবক সম্পর্কে ব্যাখ্যা করো। রোগ নিরাময়ে ধৌতকরণ পদ্ধতির ভূমিকা ব্যাখ্যা করো। বন ধ্বংসের কারণ ও ফলাফল সম্পর্কে উল্লেখ করো। মানব কল্যাণে জীবাণুর 5টি ভূমিকা উল্লেখ করো। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, জল সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো। রক্ততঞ্চন কাকে বলে? রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। এই ছিল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো।